শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান হতে চলেছে। ইতিমধ্যেই বৃহৎ জল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার পর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। শনিবার শিলিগুড়ি পুর নিগমে মাসিক অধিবেশনের পর এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, ইতিমধ্যেই বৃহৎ জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, দ্বিতীয় টেন্ডার প্রক্রিয়া রয়েছে। জল সরবরাহের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে শীঘ্রই। অন্যদিকে অবৈধ নির্মাণের অভিযোগকারী প্রাক্তন পুলিশ কর্মীর বিষয়ে তিনি বলেন, পুর নিগম ব্যবস্থা নেওয়ার আগেই অভিযোগকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, যে কারণে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। আগামী পদক্ষেপ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নেওয়া হবে। জল সমস্যার ব্যাপারে বিস্তারিতভাবে আমরা বলে দিয়েছি। বড় জল প্রকল্পের ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে গেছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুমোদন দিয়েছেন এবং সেকেন্ড ফেজের টেন্ডার ওপেন হয়েছে। টেকনিক্যাল স্ক্রুটিনি চলছে, ফাইন্যান্সিয়াল স্ক্রুটিনির পরে এটা কলকাতায় যাবে। এটা ইউডিএমএ ডিপার্টমেন্ট সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় অনুমোদন দিলে সেকেন্ড ফেজের কাজও শুরু হয়ে যাবে। ইতিমধ্যে তিস্তা থেকে যে জল সরবরাহ হচ্ছে, সেই জল সরবরাহটা হচ্ছে। তিস্তার জল আপনারা জানেন পাহাড়ি নদী, সময়ে সময়ে ওখানে ধস নামছে। ধস নামলে সেখান থেকে জলের সাথে অনেক কিছু বাড়ি ভাঙা বা গাছ বা মাটি ভেসে আসছে, সেগুলো পরিশ্রুত করে আমাদের জলটা পাঠাতে হচ্ছে। এখানে কোনো ওয়েল 40 বছরে লেট ফান্ড তৈরি করেনি, অল্টারনেটিভ ইনটেক ওয়েলও তৈরি করেনি। অল্টারনেটিভ ইনটেক ওয়েল রাজ্য সরকার আর্থিক অনুমোদন দিয়ে কাজটা আমরা শেষ করে এনেছি। সেটা আগস্টের 31 তারিখের মধ্যে অপারেশনাল হবে। আর সেকেন্ড ফেজ আমাদের টেন্ডার ম্যাচিওর হয়ে কাজ শুরু হলে 3 মাসের মধ্যে প্রথমেই আমরা পন্ডটা তৈরি করব। পন্ড ছাড়া 40 বছর জল চালাবো। পন্ড যদি থাকে তাহলে সেডিমেন্টটা নিচে চলে যায় এবং সেই জল পরিশ্রুত করে মানুষকে পৌঁছাতে অনেক সুবিধা হয়। এরা 94 সালে প্রজেক্ট, 99 কার্যকরী হয়েছিল, কিন্তু 99 থেকে 2011 এত দীর্ঘ সময় লেট ফান্ড ছিল। তারা একটা জোড়াতালি দিয়ে জল সরবরাহ করেছে। তারপর 15 থেকে 21 পর্যন্ত ওই তৎকালীন মেয়র এবং এমএলএ শিলিগুড়ির ছিলেন, আমি নামটা আর বললাম, লেট ফান্ডেরই ছিলেন। তারা এইগুলোকে আর কোনো কিছু করেননি, কিন্তু দীর্ঘ প্রক্রিয়া 40 বছর ছিলেন। তার মধ্যে 34 বছর সরকারে ছিলেন, 20 বছর দপ্তরেরই মন্ত্রী ছিলেন, কিন্তু তারা এই কাজটা করে যেতে পারেননি। আমরা এই বোর্ড এসছে মাত্র 2 বছর 3 মাস মডেল কোড অফ কন্ডাক্ট গেছে। তারপরে গজলডোবা থেকে জল নিয়ে আসার যে টেকনিক্যালিটিস, এটা ওখানে নদী বাঁধ আছে, নদী বাঁধের কোন দিক দিয়ে এই বড় পাইপ জলে আসবে, আবার ওখানে বৈকুণ্ঠপুর ফরেস্ট আছে, ফরেস্টের মধ্যে দিয়ে অ্যালাউয়েবল হবে কিনা, এই টেকনিক্যালিটিসের জন্য 3-4 মাস নানান পর্যায়ে মিটিং করে ফাইনালি সমস্ত ক্লিয়ারেন্স হয়েছে। ফার্স্ট ফেজে কাজ শুরুও হয়ে গেছে, টেন্ডার অনেকদিন আগেই ম্যাচিওর হয়েছিল। সেকেন্ড ফেজে এটা টেন্ডারটা ম্যাচিওরের স্টেজে আছে। আমাদের এখানে চিফ ইঞ্জিনিয়ার নেতৃত্বে যে কমিটিটা আছে, তারা এখানে টেকনিক্যাল বিটটা স্ক্রুটিনি করছে। 2-4 দিনের মধ্যে, নেক্সট উইকে 5-7 তারিখের মধ্যে তার সমস্ত কাগজ কলকাতায় পাঠিয়ে দেবে প্রয়োজনীয় অনুমোদন। কলকাতায় হতো, টাইম লাগতো। সেই টেস্টিং ল্যাব এরা এখানেই তৈরি করেছে ফুলবাড়িতে। সেই টেস্টিং ল্যাবে টেস্ট করে তারপর কর্পোরেশন যেদিন অভিযোগ হয়েছে তার পরের দিনই লোক গেছে। আমাদের কর্পোরেশনের নিয়মে হচ্ছে 3টে নোটিশ দেওয়া হয়। ফাইনাল হিয়ারিং হয়েছে, নোটিশ সার্ভ করার পর হিয়ারিংয়ে কমপ্লেনেন্টও ছিল এবং তাকে কাজ বন্ধ রাখতেও বলা হয়েছে। ইন দি মিন টাইম কমপ্লেনেন্ট তিনি হাইকোর্টে গেছেন। অনারেবল হাইকোর্টের অনারেবল জাস্টিস উনি বলেছেন যে আবার এটাকে এনকোয়ারি করে কমিশনারকে দায়িত্ব দিয়েছেন যে রিপোর্ট দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে অ্যাজ পার ল। কালকেও আমি ওই ভদ্রলোকের সাথে কথা বলেছি, যে প্রাক্তন ডিএসপি, তিনি আমাকে ফোনে যেটা বলেছেন, ওনাকে আপনার ক্রস চেক করতে পারেন। উনি বলে আপনি অনেক সাহায্য করেছেন,
অভিযোগ করার পরই আপনি লোক পাঠিয়েছেন, লোকজনও আমার সাথে দেখা করেছে, কিন্তু তারপর আমার বাড়িতে কিছু পেল্টিং হয়েছে। এই ঘটনাটা আমাদের পক্ষে জানা সম্ভব না। সাথে সাথে আমি কমিশনারকে বললাম, আমাদের কমিশনার ম্যাডামকে, যে আপনি পুলিশ কমিশনারকে ফোন করে বলুন যে এই ব্যাপারটা যথাযথ ব্যবস্থা নিতে, কেন ওনার বাড়িতে পেল্টিং হল। তখনও এই যে ইন বিটুইন মামলা হয়েছে, মামলার ডাইরেকশন, সেটা উনি আমাকে বলেননি। প্রত্যেকটা ফাইলে এটা আমার নলেজে ছিল না। আমাকে তার আধা ঘন্টার মধ্যে কমিশনার ম্যাডাম বললেন যে আমাদের ফাইনাল হিয়ারিং হয়ে আমার রিপোর্ট রেডি আছে, কিন্তু যেহেতু মাননীয় হাইকোর্ট ইন বিটুইন কমপ্লেন্টে একটা মামলা করেছে, তাতে রিপোর্টটা এসছে কোর্টের অর্ডারের কপি, সেই অনুযায়ী আমি প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ভাঙা কবে হবে সেটা আপনাকে তো আমি বলতে পারবো না, সেটা হাইকোর্ট এর রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত কমিশনার করে। মাননীয় হাইকোর্ট বলেছেন ব্যাপারটা আবার পর্যালোচনা করে, আমি তো এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা বলতে পারছি না, রিজনেবল অর্ডার দিতে অ্যাজ পার ল, সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করেছেন কমিশনার, এবং সেই প্রক্রিয়া খুব দ্রুত শেষ হবে আশা করি। এবং প্রক্রিয়া শেষ করে আইন অনুযায়ী, যেহেতু ইন বিটুইন মাননীয় হাইকোর্টের ডাইরেকশন আছে, এই ডাইরেকশন না থাকলে আমাদের ফাইনাল যে প্রক্রিয়াটা 3টে নোটিশ দিতে হয়, এবং 3টে নোটিশে টাইম লাগে, 1-1.5 মাস টাইম লাগবে। কেননা কোর্টই বহু জায়গাতে বলেছে যে রিজনেবল অপরচুনিটি দিতে হবে। সাধারণত আমরা ফার্স্ট নোটিশ, সেকেন্ড নোটিশ, থার্ড নোটিশ দেওয়ার পর কমপ্লায়েন্স না হলে আমরা ভেঙে দিই, এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। সেই প্রসিডিওর করতে করতে একটা নোটিশ, একটা নোটিশের পর সেকেন্ড নোটিশ, সেকেন্ড নোটিশের পর থার্ড নোটিশ, ফাইনাল অর্ডার, সেই যে পিরিয়ডটা 1-1.5 মাস, সেই 1-1.5 মাসে পিরিয়ডের টাইম লেগেছে। যেদিন আমার কাছে কমপ্লেন এসছে, আমার নলেজে এসছে, তার পরের দিন আমি লোক পাঠিয়েছি। আমি নিজে ভদ্রলোকের সাথে কথা বলেছি, উনি হাইলি স্যাটিসফাইড। উনি আমাকে বলেছেন আপনি যা সহযোগিতা করেছেন আমি তার জন্য খুব খুশি, এবং ওনাকে আমি বলেছি দেখুন আইন অনুযায়ী ব্যবস্থা হবে, আপনি এটা নিয়ে আপনার পাশে আমরা আছি, পুর নিগম আছে, এটা আপনার কোনো চিন্তার কারণ নেই। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেব। যারা বেআইনি করেছে সেই বেআইনি কাজ কিন্তু আমরা বরদাস্ত করব না, এটা ওনাকে আমি কালকে ফোনে জানিয়েছি। কোর্টের অর্ডারটা তারপরে আমাকে রিফ্লেক্টেড হয়েছে। এটা করতে ম্যাটার অফ সাম ডেজ, 2-4 দিন 5 দিন লাগবে, এক্সাক্ট ডেটটা আমি বলতে পারবো না, এটা কমিশনার ম্যাটার করছে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়া হবে।